হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো আপনারা যারা তুর্কি সাইপ্রাসের মধ্যে আপনারা যারা খামারের বিষয় বা বকরি খামার, যে কোনো খামার হোক না কেন, গরু খামার, বকরি খামার, যে খামারের মানে মূলত বিষয়টা হলো খামারের বিষয়। তো এই খামারের বিষয়টা যারাই আপনারা আসবেন, তারা খামারের বিষয় আসলে গেলে আপনাদের ডিউটি কত ঘন্টা পড়বে এবং কি কাজের ক্যাটাগরি গুলা কেমন, আপনাদের স্যালারি কত ঘন্টা পড়বে, এই কাজে ওভারটাইম আছে কিনা, আমি এটা নিয়ে পুরো ভিডিওটা মেক করবো। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তো চলেন ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই আমি সাইপ্রাসের নিউজ দিয়ে থাকি। আপনার আমার যদি কথাগুলো ভালো লাগা থাকে না বা আমার নিউজগুলো আপনাদের কাজে লাগা থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। হয়তো আপনাদের একটা ভিডিওতে একটা লাইক করে দিলে আমার দ্বিতীয় কোনো ভিডিও বানাইতে খুব ইচ্ছুক লাগে। আর যে ভিডিও দেখি কম লাইক করছেন বা দেখি যে আপনারা দেখছেন, অবশ্যই আপনারা নিজের প্রয়োজনীয় ভাবে ইউজ করে আপনারা চলে গেছেন, ওই একটা লাইক দেন, এটা হয়তো বা খারাপ লাগে। তো আসলে মূলত আমি ইউটিউবে মনে করেন বিজনেসের জন্য আসিনি। আলহামদুলিল্লাহ আমি যে টাকা স্যালারি পাই, এই টাকা দিয়ে আমার ফ্যামিলি, আমি আলহামদুলিল্লাহ দৌড়াই দৌড়াই চলে। ইউটিউবে জাস্ট আপনাদেরকে হেল্প করার জন্য, এবং কি আপনারা খুব সহজে যেন কোন কাজে আসলে আপনাদের ভালো হবে না বা কোন কাজের ক্যাটাগরিটা কেমন, স্যালারি কেমন দিচ্ছি, এগুলো আমি আপনাদেরকে দেই আপনাদের উপকারে আসার জন্য। জাস্ট এতটুকুই, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে এভাবে থাকতে পারি। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, যে যে বিষয়ে আসতে চান, মানে এই বিষয়ের ভিডিও আছে কিনা, যদি না থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। অনেকে আছে যে মনে করেন ওই চ্যানেলটা ভিজিট না করে সে নতুন কোনো ভিডিওর মধ্যে কমেন্ট করে, ভাই মানে বিষয় নিয়ে যদি ভিডিও দিতেন তাহলে ভালো হতো। তো আমি আসলে তাদের কমেন্টে বলতে মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে না, যে চ্যানেলটা ভিজিট না করা ছাড়া আইসিয়ার নতুন ভিডিওর মধ্যে কমেন্ট করে, ভাই অমুক ভিডিও দেন, অথচ আমি ওই ভিডিওটা আপলোড করে দিছি, সম্পূর্ণ ডিটেলসে বলে দিছি, তারপরে নতুন ভিডিওটার মধ্যে বলে। তো সবাই রিকোয়েস্ট রাখলাম, যারা যে বিষয় তুর্কি সাইপ্রাসে আসবেন এবং কি গ্রিক সাইপ্রাসে আসবেন, আমি দুই পাশেরই ভিডিও দিয়ে থাকি আর কি। তো আপনি যে বিষয় আসতেছেন ওই বিষয়ের ভিডিও আগে আপনার আমার চ্যানেলে আছে কিনা এটা আগে দেখবেন, দেখার পরে যাই আপনারা কি করবেন, আমাকে কমেন্ট করবেন। যদি না থাকে, আর থাকলে অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন, দেখে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করি। তো আপনারা যারা খামারের বিষয়ে আসবেন, এখানে আসলে খামার কয়েকটা ক্যাটাগরি হয়। আপনার খামার হয়, ধরেন আপনার এই যে ছাগলের খামার, ইয়ার পরে যাইছে ভেড়া খামার, এই দেশে বেশিরভাগ ভেড়া হয় আর কি। আর আর হচ্ছে গরুর খামার হয় আর কি, ঠিক আছে। তো আপনারা যেই খামারে আসেন না কেন, আরো কয়েকটা কিছু যে শুয়োরের খামারও আছে অনেক অনেক জায়গায়। তো আপনারা যে কোনো খামারের বিষয়ে আসেন না কেন, তো আপনারা যে আগে কাজের ক্যাটাগরিটা বুঝেন। ভাই খামারের বিষয়ের কাজটা না বা খামারের যে কাজটা, এই কাজটা একটু কষ্ট বেশি অন্য অন্য কাজের তুলনায়। তো কাজ কষ্টগুলা কেমন আমি আপনাদেরকে বলি। আপনাদেরকে সকাল 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 উঠতে হবে, প্রায় 6টা বাজে, অনেক সময় দেখা যাচ্ছে 5টা বাজে উঠতে হয় আর কি। তো 5টা 6টার দিকে উঠতে হবে। উঠার পরে মনে করেন আপনারা কি করতে হবে, খামারটারে পরিষ্কার করতে হবে। আর আপনি যে খামারের ভিতরে যে আপনি যেটা আপনার দায়িত্বে থাকে না কেন, ওইটাকে আপনি খামার থেকে বের করে এক সাইডে রাখতে হবে। সাইডে রাখার পরে আপনাকে কি করতে হবে, খামারটাও ক্লিন করতে হবে। তো ক্লিন করে দেওয়ার পরে আপনারা কি করেন, ওই যে ওইগুলারে আর কি পানি টানি খাওয়াইতে হয়। পানি টানি খাওয়াইয়া এই আপনাদেরকে দিয়ে পাঠাই দিবে যে আপনারা পাহাড়ের অঞ্চলে গিয়ে মানে এই বকরিগুলা আর কি, যে আপনার এগুলারে ঘাস খাওয়াবেন বা এগুলা নিয়ে, বাংলাদেশে মানে গ্রামের ভাষা বলে চড়াই, হ্যান করে ত্যান করে, যাই হোক যেটা বলে, মানে আপনাকে সারা দিনের জন্য পাঠাই দিবে। তো এখানে 2-3 সেকশনে কাজ হয়। কেউ আছে আপনার খামারের নির্ধারিত খামারের কাজে করে, কেউ আছে আপনার ঘাস ঘাস কাটার কাজ করে, কেউ আছে আবার এগুলা নিয়ে আপনার এই যে পাহাড়ের মধ্যে ক্ষেতের মধ্যে এগুলা নিয়ে ঘাস খাওয়ায়। তো আপনারা অনেক সময় দেখা গেছে যে ধরেন শীতকালের মধ্যে, গরমকালের মধ্যে দেখা গেছে ভাই অনেক রোদ পড়ে, অনেক রোদ থাকে আর কি। হয়তো বা হ্যাঁ বাতাস বাংলাদেশের তুলনায় দেশে গরমটা একটু কম পড়ে, বেশি পড়ে না, কারণ এই দেশটা সাগরের মাঝখানের কারণে, আর এই দেশটা খোলামেলা, এই কারণে বাতাস একটু থাকে। থাকার পরও ভাই অনেক সময় দেখা গেছে যে বাতাস থাকার পরও গরমের যে একটা মনে করেন হিট থাকে, ওই বাতাসটা সহ গরম হয়ে যায়, বুঝছেন। তো বাতাসটা সহ গরম হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তো এখানে আসলে শ্যামা বলতে কোনো কিছু নাই, মানে আপনাকে পাঠাই দিছে পাহাড় আর পাহাড়। এরপরে মনে করেন এই যে সাপ টাপেরও অনেক সময় ভয় থাকে। যেমন ধরেন আমার একটা ফ্রেন্ডে আর কি এই যে বকরি খামারের কাজে আসছিল। তো ওই শীতকালে কি হয়েছে, এরকম মানে বকরিগুলা নিয়ে ঘাস খাওয়াইতে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে তার সাথে কি হয়েছে শোনেন। তো দেখে যে মনে করেন একদিন দেখছে যে মনে করেন মানে পাহাড়ি সাপ তারে ধাওয়া করানো শুরু করে দিচ্ছে, মানে দৌড়ানি শুরু করে দিছে। তো সে কোন রকম কি করছে, বকরিগুলা লইয়া মনে করেন আইসা পড়ছে। আর আরেকদিন কি হয়েছে, সে এটা অ্যাভেলেবেল হয়ে থাকে যে ধরেন এই দেশে তো শীতকালে বৃষ্টি হয়। তো শীতকালে বৃষ্টি হওয়ার কারণে আপনি সকাল 10টা 11টা বাজে বকরিগুলা নিয়ে গেছেন ঘাস খাওয়ানোর জন্য।
তো আপনার সাথে ছাতা দিয়ে, মানে ছাতা দিয়ে দিবে, ছাতা থাকবে। আপনি অনেক সময় দেখা যায় যে বৃষ্টি হয়ে যায়, তো এই বৃষ্টির মধ্যে কি করতে হয়, আপনারা এই বৃষ্টির মধ্যে বকরিগুলা নিয়ে মনে করেন থাকতে হবে। কতক্ষণ বৃষ্টি থামে তো কতক্ষণ আপনি এগুলা নিয়ে আসবেন, আবার বৃষ্টি আসলে আপনি এগুলো আবার দূরে দূরে মনে করেন নিয়ে আসতে হবে। তো এই কাজটা আসলে মনে করেন একটু কষ্টের কাম আর কি। বেশি কষ্ট আমি এটা বলবো না, বেশি কষ্ট আবার হলে আপনারা বলেন ভাই তাহলে আমি পাসওয়ার্ড জমা দিছি, আমি আমার টাকা পয়সা রিটার্ন নিয়ে নেই, আমি এটা বলবো না। তো আসলে এই কাজগুলো অনেকে আছে করে থাকে বাংলাদেশের মধ্যে, তার শরীরের সাথে ম্যাচিং হয়ে গেছে, তাদের মানে ভালো লাগে আর কি, ভালো লাগে নবা তারা পারে, তো তারা আসক সমস্যা নেই। কিন্তু ইয়ং জেনারেশন কারো করে আমি বলবো না যে ভাই আপনারা আসেন, কারণ আমরা ইয়ং জেনারেশন বলা মানে আমরা শৌখিনতা কাজ খুঁজি নবা আমরা ভালো কাজ খুঁজি আর কি। তো আপনারা যারা বকরি খামার নবা খামারের কাজে আসবেন, তো এগুলার মধ্যে আসলে কাজগুলো এই যে ক্যাটাগরি করতে হয় আর কি। অনেক সময় দেখা গেছে এই যে বড় বড় গুলা পুইরা আপনার এই যে খামার গুলা ক্লিন করতে হয় আর কি। তো এটা আর কি, আর এটা হলো ভাই শহরের মাঝখানে কোনো খামার থাকে না, শহরের একটা সাইডে থাকে। তো ওইখানে মনে করেন আপনার বাজার টাজার কোনো কিছু থাকে না, অনেক দূরে দূরে বাজার, মানে আলাদা একটা জায়গার মধ্যে এই খাবার গুলা থাকে। এগুলা কোনো মনে করেন নির্দিষ্ট কোনো শহরের ভিতরে থাকে না। তো এগুলো আপনাদের মনে মানবে কিনা সইবে কিনা এটা আসলে মনে করেন আপনাদের ব্যাপার। আপনারা এই কাজে আসেন, আমার কোনো সমস্যা না বা আমার কোনো আপত্তি না। বাট আমি এতটুকু বলবো যে এগুলো আসার আগে আমি আমার কথাগুলো অবশ্যই শুনবেন, বুঝবেন, বুঝার পরে নিজের মনের সাথে নিজে মনে ম্যাচিং করবেন, ম্যাচিং করার তারপরে আপনারা আসেন, আসলে দেখবেন আমার সাথে কথা কাজের সাথে মিলে গেছে। তো এখন আসি আপনারা ডিউটি কত ঘন্টা করবে। তো এই কাজের মধ্যে আমি ওভার টাইম নিয়ে কথা বলবো না, কেননা বলবো না, এক একটা ফার্মের মধ্যে নবা এক একটা আপনার এই যে খামারের মধ্যে এক একটা নিয়ম আছে। যেমন কিছু খামার আছে 10 ঘন্টা ডিউটি করে, কিছু খামার আছে 8 ঘন্টা ডিউটি করে, কিছু খামার আছে 12 ঘন্টা ডিউটি করে। তো আপনার ভাগ্যে যেই খামারে পড়ুক না কেন আপনি ওই কয় ঘন্টা ডিউটি করতে হবে, তার কম করার কোনো সিস্টেম নাই, কারণ কম করতে পারবেন না। আপনারে টাইম দিয়ে দিবে যে আপনি এই এতগুলা বকরি নিয়ে আপনি ঘাস খাওয়াইতে নিয়ে যাবেন, আপনি এই টাইমে এগুলা নিয়ে আসবেন, এই টাইমে এগুলা নিয়ে চলে আসবেন। তো এই নির্দিষ্ট একটা টাইম থাকে আর কি। তো যেই খামারের মধ্যে আসেন না কেন অবশ্যই আপনারা দালালের সাথে কথা বলবেন যে আপনার কত ঘন্টা ডিউটি পড়বে। আর অবশ্যই দালালরা আসলে ভাই সত্য কথা একদমই কম বলে। তারা মনে করেন লোক আনতে পারলে তাদের লাভ, তারা মনে করেন যদি 10 ঘন্টা ডিউটি হয় তারা 8 ঘন্টা বলবে, 12 ঘন্টা ডিউটি হলে 10 ঘন্টা বলবে। তো তাদের মনে করেন চিন্তা করে লাভ নেই। তকবিরে যারা আছে এটাই বা আপনি যদি খামারের বিষয়ের জন্য পাসপোর্ট জমা দিয়ে থাকেন অবশ্যই আপনারা আসেন, ওয়েলকাম। কিন্তু আপনারা এগুলো জানবেন যে খামারের কাজে একটু কষ্ট বেশি হয়, একটা বাজে গন্ধ থাকে এবং এই খামারগুলো পরিষ্কার করতে খাটনির একটু কাজ আছে আর কি। তো এই কাজে আপনারা কত টাকা স্যালারি পাবেন? তো এই কাজে আপনারা যারা আসবেন তারা বর্তমানে আসলে সরকারি স্কেলটা সকল কাজের সকল কাজে নবা সকল কোম্পানি ফ্যাক্টরি যা আছে সবাই দিতে হয় আর কি। কিন্তু কিছু কিছু মালিক আছে এগুলা দেয় না। তো তারপরে আমি আপনাদেরকে ধারণা দিতে পারি নবা আমি আপনাদেরকে বলতে পারি আপনারা কম না হলেও আপনারা 20 থেকে 24,000 লিরার ভিতরে থাকবেন, বাংলা 70 থেকে 85-87 হাজার টাকার মতো পড়বো। আর যদি আপনার মালিক ভালো হয় কোনো কারণে, যদি আপনার যদি ওভার টাইমের কোনো ব্যবস্থা থাকে, এই কাজে কিন্তু ওভার টাইম আমি 100% থেকে আমি 80% না ধরবো, 20% হ্যাঁ ধরবো, কারণ এই কাজে ওভার টাইমের কোনো সিস্টেমে নেই যে ধরেন যে এটা আপনার একটা কাজ দিছে এই কাজটা সম্পূর্ণ করতে হবে। এটা কোনো ওইরকম কাজ না, এটা হলো প্রতিদিন একটা রুল থাকবে। আপনি প্রতিদিন ওঠার পরে আপনি যখন বিষয়গুলো কমপ্লিট হয়ে যাবে আপনার কাজটা বুঝে দিবে, আপনি প্রতিদিন একই কাজ করবেন, একই টাইমে চলবেন, একই ক্যাটাগরি ভাবে চলবেন। তো এই কাজে আপনারা যারা আসবেন তারা ওভার টাইমটা মাথায় নেবেন না। আপনাদের যারা জেনুইন স্যালারি আপনারা ওইটাই পাবেন। আপনার বাংলাদেশি 70 থেকে 85,000 85,000 টাকা। আর এখানে আপনার 20 থেকে আপনার 24,000 লিরা নবা 22 থেকে 24,000 লিরার মতো পাবেন আর কি। তো আপনারা এখানে আপনাদের যদি থাকা খাওয়ার কথা বলি, থাকা খাওয়াগুলো আসলে কোম্পানি বহন করবে। কোম্পানি আছে, কিছু কিছু কোম্পানি আছে আপনার এই যে 2 দিন 3 দিন পরে নবা প্রতিদিন যাবে, আপনাদেরকে দেখবে, আর তার খামারটা দেখাশোনা করবে, আপনাদের কি কি বাজার লাগবে সেই বাজার নিয়ে যাবে। আর নবা যদি আশেপাশে কোনো সুপার শপ থাকে আর কি, তাহলে আপনাদেরকে যদি আপনার সাথে কথা হয়ে থাকে আপনাদের থাকা খাওয়াগুলা সে বহন করবে। থাকার জন্য তো অবশ্যই রুম দিবে। যদি খাওয়া কথা ভাঙচুর করা থাকে আর কি, তাহলে অবশ্যই আপনাদেরকে উনি যদি বাজার নাও করে দেয় তাহলে আপনাদেরকে বাজার জন্য এক্সট্রা টাকা দিয়ে দিবে। আর ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে ভাই কোপাল আর তকবির, যদি আপনার মালিকটা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই অনেকভাবে সুযোগ সুবিধা পাওয়া থাকে। আর যদি মালিক খারাপ হয়ে থাকে তাহলে মনে করেন কেউ 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 শুনতে শুনতে জিন্দিগিটা মনে করেন শেষ হয়ে যাবে। এটা হচ্ছে ভাই তুর্কিশরা মনে করেন কেউ আছে ভালো কেউ আছে খারাপ, যেমন বিভিন্ন দেশের মধ্যে ভালো খারাপ ভালো খারাপ সব দেশের লোক আছে। তো আপনারা যারা এই যে খামারের বিষয়ে আসবেন অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখে অনেক কিছু জানছেন, অনেক কিছু বুঝছেন, এগুলো আপনারা চিন্তা করবেন আপনারা আসতে পারবেন কিনা। যেমন ধরেন বাংলাদেশের মধ্যে একটা গরু ঘরের মধ্যে যদি গোয়াল ঘরে
ঘরের মধ্যে যদি আপনি যান, আপনার কাছে কেমন স্মেলটা লাগবে না, বা আপনি হুট করে গেলেন, আপনি এটাকে সহ্য করতে পারবেন কিনা। অনেকগুলা থাকলে এগুলা মনে করেন আপনি এই গন্ধটা সহ্য করতে পারবেন কিনা, কাজটা সহ্য করতে পারবেন মানে পারবেন কিনা। বর্ষাকালের মধ্যে এই ভাই হাঁটু পর্যন্ত কাদা হইয়া যায়। আমরা প্রায় ভাই মনে করেন আপনার 2-3 মাস পর পরে এই যে খামার থেকে আমরা বকরি মনে করেন কিনে নিয়ে আসি। তো নিয়ে আসতে গেলে আমরা দেখি যে এই কাজগুলা কেমন, কাজের ক্যাটাগরি কেমন। মনে করেন মানে নষ্ট করে রাত্রে বেলা সারাদিন খাইবো, রাতের বেলা মনে করেন পায়খানা টাইখানা কইরা পুরা মানে যেখানে রাখে এগুলা মনে করেন মানে হাঁটু পর্যন্ত কাদা করে রাখে। এগুলা মনে করেন কিছু কাঁচাইয়া পরিষ্কার করতে হয়, কিছু পানি মাইরা মাইরা পরিষ্কার করতে হয় আর কি। তো আপনারা যারাই আসবেন অবশ্যই আপনাদের জন্য দোয়া রইল, আপনারা আসেন, আপনাদের জন্য অবশ্যই মহান রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি আপনারা যেন আপনাদের খুবই তাড়াতাড়ি বিষয়গুলো প্রসেসিং গুলো হয়ে থাকে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার যদি ভিডিওটা আপনার বিন্দু পরিমাণ উপকার এসে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। বাই বাই।